অবশেষে কি মমতা বন্দ্যোপাধ্যায় রেজিনগর বিধানসভায় প্রার্থী হতে চলেছেন? আর বেলডাঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়? ভিডিওটি দেখব, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির রেজিনগর এবং বেলডাঙ্গায় তার জনতা উন্নয়ন পার্টির প্রতীকে প্রার্থী হবেন বলে আগেই ঘোষণা দিয়েছেন। এবং তার এগেনস্টে কি তাহলে মমতা ব্যানার্জি প্রার্থী হবেন? 2021 সালের বিধানসভা ভোটের সময় নন্দীগ্রামে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন বন্দ্যোপাধ্যায়। সেই শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে গেছিলেন এবং তাকে হারানোর জন্য মমতা ব্যানার্জি প্রার্থী হয়েছিলেন। ঠিক একইভাবে রেজিনগরে কি মমতা ব্যানার্জি প্রার্থী হবেন? হুমায়ুন কবির রেজিনগরে প্রার্থী হওয়ার জন্য মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ জানিয়েছেন, তাকে চ্যালেঞ্জ ছুড়েছেন যে রেজিনগরে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন, বেলডাঙ্গায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থী হন 2026-এর বিধানসভা ভোটে। সেই চ্যালেঞ্জকে গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? আগে দেখুন হুমায়ুন কবির কি বলেছেন। গোটা মুর্শিদাবাদ তোমাকে পচিয়ে দেবো, গোটা মুর্শিদাবাদে তোমার একটা সিট জিততে দেবে না হুমায়ুন কবির। আমি জোর গলায় বলছি, ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জি আপনি আসুন রেজিনগর, আর আপনার ভাইপুকে পাঠান বেলডাঙ্গা। আমি দুটো সিটে কন্টেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে রেজিনগরে এসে পিসি ভাইপুই ভবানীপুরে রিক্স আছে, এবার জিতা আপনার। আপনার চ্যালেঞ্জ অভিষেক, তুমি 22টা সিট নেবা তো তুমি আসো, তুমি আসো, আগামী দিনে পিসিকে বসিয়ে দাও যে তুমি মুখ্যমন্ত্রীর প্রার্থী প্রজেক্ট হও, দিয়ে রেজিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো। 70 রেজিনগর আর না হয় 71 বেলডাঙ্গাতে। আমি আহ্বান করছি মাননীয় রাজকীয় জেনারেল সেক্রেটারিকে, দেখবো যদি জিতে পারি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো। 2026-এর বিধানসভা ভোট আর খুব বেশি দেরি নেই। সমস্ত রাজনৈতিক দল তারা ঘুঁটি সাজাতে শুরু করেছেন। আর রেজিনগরে হুমায়ুন কবির যে চ্যালেঞ্জ ছুড়েছেন সেটা কি আদৌ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এমনিতে মুসলিম আবেগ কাজে লাগিয়েছেন হুমায়ুন কবির। বাবরি মসজিদের শিলান্যাস করেছেন তিনি রেজিনগরে, ফলে মুসলিমদের বড় অংশ হুমায়ুন কবিরের পিছনে রয়েছে। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়লেন, আদৌ কি চ্যালেঞ্জ গ্রহণ করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে হারানোর জন্য নন্দীগ্রামে প্রার্থী হলেও হুমায়ুন কবিরকে হারানোর জন্য রেজিনগরে তিনি প্রার্থী হবে বলে মনে হয় না, এমনকি বেলডাঙ্গাতেও নয়। তবে কি হবে সেটা সময়ে বলবে। চ্যালেঞ্জ যে কোনো রাজনৈতিক দলের নেতাই ছুটতে পারেন, হুমায়ুন কবিরও হয়তো ছুটেছেন।